এভি ফোন করলে প্রমিত বলে, আমি দেখছিলাম তোর আমাকে চিনতে কতক্ষণ সময় লাগে। এভি তখন বলে, যদি তুই ফটোটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করতি আমি তো তোকে চিনতেই পারতাম না। এদিকে ম্যান্ডি মিথ্যা সাক্ষী সাজিয়ে যারা গুয়ো ফার্মার টনিক খেয়ে অন্ধ হয়ে গেছে তাদের হয়ে মামলা করার জন্য উকিলকে পয়সা দেয়। কথার ডান চোখ লাফাচ্ছে, কথা কিছুতেই প্রমিতকে বিশ্বাস করে উঠতে পারছে না। পরের দিন সকালে টিভিতে গুয়ো ফার্মাকে নিয়ে যখন উল্টোপাল্টা খবর বলা হয় দাদু ভাইয়ের তো মনই ভেঙে যায়। সেই সময় কোর্ট থেকে একটা চিঠি আসে, সেটা পড়ে অগ্নি বলে, সামনে আমাদের কোর্টে হাজিরা দিতে হবে। দাদুভাই তখন কোনো উকিল খুঁজে পায় না। তখন কথার মাথায় একটা বুদ্ধি আসে, আমাদের প্রিয়া যদি এই কেসটা লড়ে তখনই সবাই মিলে প্রিয়াকে কনভিন্স করতে থাকে। প্রিয়া বলে, আমি তো কখনো প্র্যাকটিস করিনি। তখন প্রিয়ার মা বলে, এই মানুষগুলোর উপরে আমার অনেক ঋণ আছে, আমি শোধ করার সুযোগ পেয়েছি, আমাকে না করিস না। খুব খুশি হয়ে প্রিয়া রাজি হয়ে যায়। দাদু ভাই মনে করে, এই নতুন প্রজন্মকে আমি ভরসা করতে পারতাম না, আজকে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। পরের দিন সকালে প্রমিত বাড়িতে আসে। এভিকে বলে, যদি তোর কোনো সাহায্য লাগে তবে আমাকে বলিস, আমার কাছে ভালো উকিল আছে। তখন অগ্নি বলে, আরে আমাদের কেস তো প্রিয়া লড়বে। প্রমিত তারপরে অগ্নিকে বলে, তোর যদি কোনো সাহায্য লাগে তবে আমাকে বলিস। তখন অগ্নি বলে, তোর কি চাই সেটা আমাকে বল। তখন প্রমিত বলে, আমি যেটা চাই সেটা আমি সময় মতো ঠিক চেয়ে নেব। পরের দিন সকালে প্রিয়া কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু সে বলে যে আমি কি পারবো। তখন নীলাদ্রি বলে যে আমরা সবাই আপনার পাশে আছি, পরবর্তী পর্বে সবাই যাতে সময় মতো কোর্টে ঢুকতে না পারে সেই জন্য প্রমিত কিছু গুন্ডা পাঠায় সবাইকে বিরক্ত করার জন্য।